মাতঙ্গ ঋষি শবরীকে বলল যে শবরী, তুমি এই আশ্রমে থেকো। তার কারণ কি, প্রভু রামচন্দ্র আজ হোক কাল হোক এখানে আসবে। গুরুদেবের কথায় দৃঢ় বিশ্বাস রেখে ওই মাতঙ্গ ঋষির আশ্রমে শবরী যখন থেকে গেল, প্রতিনিয়ত ওই রামচন্দ্রের জন্য ওই সজ্জা রাত্রে শয়ন বিছানা দেয় এবং নিয়মিত সেবা দিচ্ছে, প্রতিনিয়ত ফল নিবেদন করছে। এরকম করতে 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 একদিন কি হলো, একদিন প্রভু রামচন্দ্র আসলেন। কিন্তু আসলেন কোথায়? প্রথমে আসলেন ঋষিদের কাছে। ওই যে মুনি ঋষিরা যে ছিল তাদের কাছে আসলো। প্রভু রামচন্দ্র এসে জিজ্ঞেস করলো, আপনারা কুশলে আছেন তো? সকলে বললো যে না, আমরা কুশলে নেই, আমরা বড় বিপদের ভিতর আছি। বলে কিসের বিপদের ভিতর? বলে বিপদটা হচ্ছে যে আমরা যে পম্পা সরোবরে স্নান করি, ওই সরোবরের জলটা নষ্ট হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। বলে কেন অপবিত্র হয়ে গেছে? বলে ওই যে মাতঙ্গ ঋষির আশ্রমে যে চণ্ডালিনী আছে শবরী, ওই শবরী ওই জলে স্নান করছে। শবরী জলে, ওই জলে স্নান করার ফলে ওই জলটা অপবিত্র হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওখানে আমরা আর স্নান করতে পারি না। আর স্নান না করে আমরা তো আমরা যা করি করা বড় কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, খুব কষ্টে আছি, আমরা বিপদের ভিতরে আছি। বলে তাই তখন মাতঙ্গ ঋষি ওই শবরীর কাছে গেল। শবরী মাতঙ্গ ওই প্রভু রামচন্দ্রকে দেখে মানে ই হয়ে পড়ছে, অ্যাস্টনিস্ট, অবাক হয়ে পড়ছে যে প্রভু তুমি এসেছো, আমি কি সত্যি সত্যি তুমি এসেছো না আমি স্বপ্ন দর্শন করতেছি? হরে কৃষ্ণ। বলে না শবরী, আমি এসেছি, আমি এসেছি। বলে প্রভু আমি তোমাকে কোথায় ঠাই দেবো, তোমাকে বসার স্থান দেবো কোথায়? আমার এমন কোনো জায়গা নাই, এমন কোনো তোমাকে বসতে দিব। বলে তোমার ব্যস্ত হতে হবে না, তুমি একটু স্নান করে আসো। বলে স্নান করবো আমি একবার, আমি স্নান করবো কোথায়? বলে ওই যে পাশে পম্পা সরোবর আছে, বলে ওই সরোবরে একবার স্নান করেছি, বড় মহা অপরাধী হয়ে গেছি। কারণ কি, ওই সরোবরে স্নান করার ফলে ওই ঋষি যারা আছে, মনি ঋষি যারা আছে, তারা ওই সরোবরে আর স্নান করে না। আমি স্নান করাতে ওই জল নাকি অপবিত্র হয়ে গেছে, আবার যদি আমি স্নান করি তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। বলে না, ওই তুমি আবার গিয়ে স্নান করে আসো, তাহলে তুমি আবার ওই জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই অপবিত্র জলই পবিত্র হয়ে উঠবে না। চণ্ডালিনী কৃপা পেল প্রভু রামচন্দ্রের এবং ভগবানের সাক্ষাৎ পেল। কিন্তু এই কৃপাটা কে করলো? তাকে স্বয়ং গুরুদেব তাকে বলছে, গুরু বাক্য শিরোধার্য। হ্যাঁ, গুরু বাক্য যে প্রতিপালন করছে, গুরু বাক্যের সাথে দৃঢ় বিশ্বাস ছিল, তাই কি করছে প্রভু রামচন্দ্র, ওই যে প্রভু রামচন্দ্র আসতে বাউন্ড হয়ে গেছে যে গুরুদেব বাক্য দিয়েছে, যে শবরীকে বাক্য দিয়েছে যে তোমার তুমি প্রভু রামচন্দ্র আসবে। এখন দেখেন ওদিকে গুরু বাক্য রক্ষা করার জন্য প্রভু রামচন্দ্র সেখানে আসতে বাউন্ড হয়ে গেছে, একমাত্র গুরু। হরে কৃষ্ণ। গুরুর কৃপা ভিন্ন জগতে। আর ভগবানকে এই যে আপনি একটু অগ্নি প্রজ্বলন করবে, কিন্তু মাঝখানে তো একটা দণ্ড লাগবেই, লাগবে না? দণ্ড ছাড়া কি আপনি সরাসরি আগুনে হাত দিতে পারবেন? আগুনকে আপনি প্রজ্বলন করতে পারবেন না। এই জন্য মাত্র গুরু। হরে কৃষ্ণ। গুরু কৃপা যদি লাভ হয়, তার অনায়াসে গোবিন্দের কৃপা চাইতে হবে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই তো। এখন এই গুরুকর্মগুলি কি? গুরুকর্ম সম্বন্ধে আমরা অনেকেই জানি, গুরুকর্ম করি, কিন্তু আসলে গুরুকর্ম, গুরু আসল কর্মটা কি? আমরা লীলা কথা শ্রবণ করি, উপলব্ধিতে আপনারা পারেন, কিন্তু আমি পারি না। তাই জায়গাগুলো এক